নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। এখন তো বাজারে পালং শাকের ছড়াছড়ি, কিন্তু আমার বাড়িতে খুব একটা বেশি পালং শাক রান্না হয় না, কারণ আমার ছেলে খেতে চায় না। আজ ভাবলাম যদি অন্য স্বাদের রান্না করে আমার বাচ্চাকে খাওয়ানো যায়, তাই আমি আজকে বানালাম পালং পনির। চলুন দেখে নিই আমি কিভাবে পালং পনির বানালাম। আমি বাজার থেকে 500 গ্রাম মতো পালং শাক নিয়ে এসেছিলাম। তার থেকে আমি ডাঁটাগুলো বাদ দিয়ে শুধু শাকগুলো নিয়ে নিলাম। এখানে ডাঁটা নেওয়া চলবে না, পালং পনির বানানোর জন্য শুধুমাত্র শাকগুলোই নেব। এরপর পাতাগুলো ছাড়িয়ে আমি একটা পাত্রের মধ্যে রেখে দেব। পাত্রের মধ্যে নিয়ে শাকগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, নইলে অনেক বালি বা মাটি থেকে যায়। ধোয়ার পর আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিলাম আর জলে নুন দিয়ে দিলাম। জলে এই কারণে আমি নুন দিলাম যাতে তাড়াতাড়ি জলটা ফুটে ওঠে। জলটা ফোটার পর আমি পালং শাকগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে পালং শাকটা সেদ্ধ হোক, ততক্ষণে আমি পনিরটাকে কেটে নেব। আমি 200 গ্রাম মতো পনির নিয়েছি, সেগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। এখানে বলে রাখি, আপনারা যে কোনো সাইজের পনির কাটতে পারেন, তবে পনিরটা একটু বড় বড় করে কাটলে ভালো হয়, নইলে পনিরগুলো গলে যাবে। দেখুন আমার এখানে পনির কাটা হয়ে গেছে। আমি মিডিয়াম সাইজে পনিরগুলো কেটে নিয়েছি। এরপরে আমি ওই পালং শাকটাতে একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, যাতে পালং শাকের রঙটা একই রকমের থাকে। এরপর আমি কয়েকটা কাজু ওই শাকের সাথে সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর আমি একটা ঢাকনা লাগিয়ে দিলাম। দেখুন কিছুক্ষণ ফোটার পরে পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা অন্য পাত্রে ঠান্ডা জল নিয়েছিলাম। ঠান্ডা জলের মধ্যে আমি পালং শাকটাকে ছেঁকে ছেঁকে তুলে নেব। এই কারণে আমি পালং শাকটাকে ঠান্ডা জলের মধ্যে দিচ্ছি, যাতে পালং শাকের কালারটা একই রকম থাকে, পালং শাকের কালারটা যেন চলে না যায়। দেখুন শাকটাকে আমি ছেঁকে ছেঁকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে রাখছি। এরপর আমি এই পালং শাকটাকে একটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা ঝাল কমই দিয়েছি আমি এখানে, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। আর 1 চামচ পোস্ত নিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। দেখুন পেস্ট রেডি হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসেছে। কি দেখুন এখানে পোস্ত কাজু দেওয়ার পরেও কালারটা কিন্তু একই রকম আছে, কালার ফেড হয়ে যায়নি। এরপরে আমি একটা পাত্রে সাদা তেল নিলাম আর কিছুটা পরিমাণ ঘি দিলাম। ঘিটা ততক্ষণে গলে গেলে আমি কিছুটা জিরে দিয়ে দেবো, গোটা জিরে। গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেব। আমি আগে থেকে কিছুটা পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। ততক্ষণ পর্যন্তই পেঁয়াজটা ভাজবো যতক্ষণ না পেঁয়াজটার কালার ব্রাউন হয়ে আসছে। খুব বেশি গ্যাসটাকে বাড়িয়ে রাখবো না, এখানে আমি লো ফ্লেমে পেঁয়াজটাকে ভাজবো, যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর আমি পেঁয়াজের মধ্যে কিছুটা রসুন কোচানো দিয়ে দিলাম। রসুন কোচানো দেওয়ার পর আমি আবার একবার নাড়িয়ে নেব। দেখুন পেঁয়াজটা এখানে আমার হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে। আর একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার চলে এসেছে। এরপর আমি যে পালং শাকের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমি এতক্ষণ কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে করছিলাম। বাটির মধ্যে যে পালং শাকটা লেগেছিল সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এবারে আমি এখানে স্বাদ মতো লবণ দেব
স্বাদ মতো চিনি। চিনি এখানে অল্পই ব্যবহার করেছি আমি। এরপর আমি আগে থেকে যে পনিরটাকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার নাড়িয়ে নেব। এখানে একটা জিনিস বলে রাখি, আমি কিন্তু পনিরটা এখানে ভাজিনি, কারণ পালং পনির করার সময় পনিরটাকে না ভাজলেও চলবে। পনিরকে ভেজে দিলে পনিরটার মধ্যে একটা শক্ত ভাব চলে আসে, সেই কারণে আমি পনিরটাকে এখানে ভাজিনি। দেখুন, পনিরের মধ্যে পালং শাক আর পনির একসাথে মিক্স করে ফুটিয়ে নিয়েছি, প্রায় রেডি হয়ে এসেছে। আমি এখানে গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিয়েছি, আর এখানে কিছুটা কাস্তুরি মেথি দিয়েছি। কাস্তুরি মেথি দেওয়ার পর আমি আবার একবার নাড়িয়ে তার মধ্যে কিছুটা দুধ দিয়ে দিলাম। এখন তো সবাই হেলথ কনসিয়াস, তাই আমি অল্পই দুধ দিয়েছি। এখানে যদি আপনারা ক্রিম ব্যবহার করতে পারেন তাহলে এর স্বাদ আরো ভালো হবে। দেখুন, আমার পালং পনির প্রায় রেডি হয়ে এসেছে। ভালো করে মিক্স করে দিলাম সব উপকরণগুলো দেওয়ার পর। দেখুন, পালং পনির পুরো রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ছোট্ট লাইক করে দেবেন।